ময়মনসিংহে একজন হিন্দুকে আসলে কি করছে, তাকে একটা অভিযোগ দেওয়ার মাধ্যমে তাকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। প্রথম আলো, ডেইলি স্টার থেকে শুরু করে এতগুলো মন্দির মসজিদ সব জায়গায় হামলা হচ্ছে। সব জায়গায় আমরা দেখছি আসলে প্রশাসন শুধু একজন দর্শকের ভূমিকা পালন করতেছে। প্রশাসন যখন এরকম দর্শকের ভূমিকা পালন করে এবং সামনে নির্বাচন ঘনিয়ে আসবে, তখন এই যে ফ্যাসিবাদী আওয়ামী লীগের যে মানুষগুলো আছে এরা যখন বিভিন্ন ধরনের ক্রাইসিস ক্রিয়েট করবে, এবং এইরকম মুহূর্তে আসলেই সে হঠাৎ করে তার প্রশাসন সে বিষয়টা কোনোভাবে ট্যাকেল দিতে পারবে না। তো সেটার জন্য আসলে আমার কাছে মনে হয় এখন আসলে নির্বাচন হওয়ার মতো যেই রকম সুষ্ঠু এবং নিরপেক্ষ পরিবেশ এবং প্রশাসনিক যেই স্থিতিশীলতা থাকা প্রয়োজন, অন্তর্বর্তীকালীন সরকার এই পর্যন্ত সেই বিষয়টাকে নিশ্চিত করতে পারেনি। তো আমরা আশা রাখি অন্তর্বর্তীকালীন সরকার কিছু কাজ করেছে, যেমন লটারির মাধ্যমে ইউএন এবং ডিসিদেরকে বিভিন্ন জায়গায় স্থানান্তর করছে, যেটার মাধ্যমে বোঝা যায় যে তারা আসলে কোনো দলকে সার্ভ করতেছে না। এরকম কিছু অ্যাটেম্প নিচ্ছে, তো এরপরেও পুলিশ থেকে শুরু করে আর্মি মাঠে থাকার পরেও, অন্যান্য বাহিনী থাকা সত্ত্বেও এই রকম যে বিচারহীনতা এবং তাদের যে নীরবতা, এটা প্রমাণ করে যে পুরোপুরিভাবে নিশ্চিত হওয়ার কোনো সুযোগ বা সম্ভাবনা নেই যে আগামী নির্বাচন খুবই একদম মানে সুষ্ঠু একটা নিরপেক্ষ অবস্থা হতে পারে।